আসসালামু আলাইকুম প্রিয় অনার্স শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের চতুর্থ ক্লাসটি শুরু করতেছি সেন্টেন্স কারেকশনের উপর। তো আমি অলরেডি 1 থেকে 3 নম্বর ক্লাস দিয়েছি, তোমরা যারা মিস করেছো তোরা ক্লাসগুলো দেখে নিবা, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটি অবশ্যই তোমাদের ইজি হয়ে যাবে। তো তোমরা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। চলে যাচ্ছে মূল ক্লাসে। আমি তৃতীয় ক্লাসে 1 থেকে 12টি সেন্টেন্স গুরুত্বপূর্ণ দিয়েছি, তোমরা যারা মিস করেছো দেখে নিবা। আর প্রথম দ্বিতীয় ক্লাসে রুলস গুলো দিয়েছি, একটু দেখে নিবা। তো আজকে আমি তোমাদেরকে টপ 100 কারেকশন যে প্র্যাকটিস করাবো সেখান থেকে শুরু করতেছি। অর্থাৎ প্রথমে 12টি দিয়েছি, আজকে 13 নম্বর থেকে শুরু করতেছি। এখানে দেখো আমি 13 নম্বর সেন্টেন্সে দিয়েছি ডু দ্য ওয়ার্ক লাইক আই ডু ইট। বাক্যের মধ্যে দেখো এখানে বলতেছে লাইক কথাটা রয়েছে, ঠিক আছে? তোমরা যদি সেন্টেন্স কারেকশনে বাক্যের মধ্যে লাইক কথাটি পাও তাহলে অবশ্যই তোমরা এরপরে লাইকের জায়গায় তোমরা অবশ্যই অ্যাজ বসাবা, ঠিক আছে? আর যদি অ্যাজ থাকে, বাক্যের মধ্যে যদি অ্যাজ থাকে তাহলে লাইক বসাবা। এটাই হচ্ছে বাক্যের নিয়ম, ঠিক আছে? যদি সেন্টেন্সের মধ্যে তোমরা লাইক পাও তাহলে অ্যাজ বসাবা, আর যদি তোমরা অ্যাজ পাও তাহলে তোমরা অবশ্যই সেখানে লাইক বসাবা। তো এখানে যেহেতু আমরা লাইক পেয়েছি, আমরা এখানে অ্যাজ বসাবো। তো আমাদের অ্যানসারটি হবে এখানে ডু দ্য ওয়ার্ক অ্যাজ আই ডু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 14 নম্বর রুলসে দেখো আই প্রিফার রিড দ্যান রাইট। তো আমি বলছি বাক্যের মধ্যে যদি দ্যান থাকে, দ্যানের আগে যদি একটা ভার্ব থাকে এবং দ্যানের পরে যদি ভার্ব থাকে তাহলে সামনের পেছনে আইনজি যুক্ত হয় এবং দ্যান উঠে যায় টু বসে। তখন বাক্যের মধ্যে যখন দেখবা যে প্রিফার কথাটা রয়েছে, ঠিক আছে? প্রিফারের পরে দুটি ভার্ব থাকবে এবং মাঝখানে দ্যান থাকলে দ্যান উঠে যায়, দ্যানের জায়গায় টু বসে এবং যে ভার্ব দুটি রয়েছে ভার্ব দুটির সঙ্গে আইনজি যুক্ত হয়। তো আমরা যদি এখানে আইনজি যুক্ত করে দেই দুটি ভার্বের সামনে, মানে শেষে আমরা আইনজি যুক্ত করে দেব এবং দেনটাকে আমরা তুলে দিয়ে টু বসাই দেব। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে আই প্রিফার রিডিং টু রাইটিং। ক্লিয়ার? এরপর 15 নম্বর এক্সাম্পলে আসি। আই রিড দ্য পোয়েট্রি অফ নজরুল। বাক্যের মধ্যে যদি কোনোদিন পোয়েট্রি কথাটা দেখো তাহলে তোমাদেরকে পোয়েম বসাতে হবে। আবার যদি বাক্যের মধ্যে লক্ষ্য করো যে পোয়েম রয়েছে সেক্ষেত্রে তোমাদেরকে পোয়েট্রি বসাতে হবে। এটা হচ্ছে বাক্যের নিয়ম। এখানে আমাদের অ্যান্সার হবে আই রিড দ্য পোয়েমস অফ নজরুল। আমি ব্যাখ্যা নিচে দিয়েছি, তোমরা অবশ্যই এটি চাইলে নোট করে রাখতে পারো, ঠিক আছে? 16 নম্বরে দেখো, 16 নম্বরে বলা হচ্ছে, 16 নম্বরটি দেখো অলওয়েজ স্পিক ট্রুথ। দেখো এটি হচ্ছে চিরন্তন সত্য প্রবাদ, তাই এখানে আর্টিকেল দা বসবে, ঠিক আছে? তাই এখানে আর্টিকেল দা বসবে। এটি হচ্ছে চিরন্তন সত্য প্রবাদ, সে সর্বদা কি সত্য কথা বলে, ঠিক আছে? এই জন্য এখানে আর্টিকেল দা বসবে। তো এই জন্য এখানে আর্টিকেল দা বসবে, ঠিক আছে? এরপরে আসি শিক্ষার্থী বন্ধুরা 17 নম্বর এক্সাম্পল আসি। 17 নম্বর এক্সাম্পলে বলেছে হি উইল অ্যাভেল দ্য অপরচুনিটি। দেখো অ্যাভিল যখন বাক্যের মধ্যে তোমরা লক্ষ্য করবা, অ্যাভিলের পর অবশ্যই রিফ্লেক্সিভ প্রনাউন বসে এবং তারপরে অফ বসে। তো আমরা রিফ্লেক্সিভ প্রনাউন এখন বসাবো অ্যাভিলের পর। রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে এখানে হিটাকে আমাদের নির্দেশ করতেছে। হি থাকলে অবশ্যই হিম হবে, হিম। আর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে সেলফ, ঠিক আছে? তার মানে হচ্ছে হিম সেলফ। যদি আই থাকে মাই সেলফ, ইউ থাকলে ইউর সেলফ, উই থাকলে আওয়ার সেলফ, ঠিক আছে? এইভাবে রিফ্লেক্সিভ প্রনাউন গুলো বসাতে হয়। তো এরপরে আমরা অফ বসাবো, যেহেতু রিফ্লেক্সিভ প্রনাউনের পর অফ বসবে, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হবে হি উইল অ্যাভিল হিমসেলফ অফ দ্য অপরচুনিটি। 18 নম্বরও দেখো, 18 নম্বর আছে হি অ্যাভেল, ঠিক আছে? যেহেতু এখানে অ্যাভেল রয়েছে সুতরাং আমাদের এখানে বসাতে হবে রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে? আর এখানে রিফ্লেক্সিভ প্রনাউন কি, এখানে আই রয়েছে, তো আমরা এখানে বসাবো দেখো অ্যাভিলের পর রিফ্লেক্সিভ আই থাকলে অবশ্যই মাই হয়, ঠিক আছে? মাই। আর রিফ্লেক্সিভ প্রনাউন হচ্ছে সেলফ, তারপরে হচ্ছে মাই সেলফ। আর রিফ্লেক্সিভ প্রনাউনের পর অবশ্যই অফ বসাতে হবে, আমরা অফ বসে দিয়েছি। তাহলে আই অ্যাভিল মাই সেলফ অফ দ্য লাইব্রেরি অফ ফ্যাসিলিটিস। অ্যান্সারটা আমাদের ইজি হয়ে গেল। আশা করি তোমরা বুঝেছো। 19 নম্বরে আসো।
19 নম্বর সেন্টেন্সে দেখো হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। যে হি স্পিক ইংলিশ সর্বপ্রথমের যে ইংলিশটা ভাষাগত, আর এরপরে যে ইংলিশটা হয়েছে এটা হচ্ছে জাতিগত ইংলিশ, মানে ইংলিশটা ইংলিশ বলতে পছন্দ করে, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই প্রথমে যে ইংলিশটা রয়েছে এই ইংলিশে অর্থাৎ ভাষার আগে কখনো দা বসে না, আর আর্টিকেল জাতির আগে অবশ্যই আর্টিকেল দা বসে। ঠিক আছে, তো আমরা এখানে আর্টিকেল দা বসিয়েছি। ঠিক আছে, হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ। ঠিক আছে, মনে রাখবা এই দা কিন্তু বসা থাকে না, তো তোমাদেরকে এটি দেখতে হবে। 20 নম্বরে আসি। 20 নম্বরে বলতেছে হি গিভস ফলস উইটনেস। দেখো বাক্যের মধ্যে যদি তোমার ফলস এরপর উইটনেস কথাটা দেখো, উইটনেস থাকলে সর্বদা এভিডেন্স কথাটা বসে। ঠিক আছে, উইটনেস থাকলে তোমাদেরকে এভিডেন্স বসাতে হবে। ঠিক আছে, আর যদি এভিডেন্স থাকে তাহলে তোমাদেরকে উইটনেস বসাতে হবে। এটি একটি থাকলে অপরটি বসে, এটি হচ্ছে এই বাক্যের বিশেষত্ব। এরপরে আসি 21 নম্বরে। 21 নম্বরে বলতেছে আই অ্যাম ইন ডিলেমা। আই অ্যাম ইন ডিলেমা। দেখো বাক্যের মধ্যে কিছু কিছু শব্দ আছে যেগুলো সমষ্টিগতভাবে অর্থ দেয়, যেমন ইন এ ডিলেমা মানে হচ্ছে দ্বিধার মধ্যে থাকা, ইন এ হাংরি মানে তাড়াহুড়া করা, ইন এ নটসেল মানে সংক্ষেপে, ইন এ টেম্পার। এই চারটি শব্দ কিন্তু মানে কয়েকটি শব্দ মিলে সমষ্টিগত অর্থ দেয়। যেমন ইন এ ডিলেমা দেখো দ্বিধার মধ্যে, তিনটি ওয়ার্ড মিলে কিন্তু একটি অর্থ দিল, সেরকম এই চারটি ওয়ার্ড কিন্তু এরকম অর্থ দেয়। তো এই ওয়ার্ডগুলো যদি থাকে মনে রাখবে ইন এ ডিলেমা, ইন এ হাংরি, ইন এ নটসেল, ইন এ টেম্পার। ঠিক আছে, ইন এ হারি, ইন এ নটসেল, ইন এ টেম্পার। এই চারটি যদি ওয়ার্ড তোমাদের একসঙ্গে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে ইন এ বসাতে হবে। ঠিক আছে, এখানে এম বসবে না। তো আমরা এম কথাটা যদি তুলাই দেই তাহলে এখানে অ্যান্সারটি হয়ে যাচ্ছে। এরপরে আসি দ্য ম্যান ডিড এ ফুলটি ক্রাইম সিন। দেখো এখানে হচ্ছে যে লোকটি একজন ত্রুটিপূর্ণ। ঠিক আছে, তো লোকটি একজন ত্রুটিপূর্ণ তার মানে এটা অতীত অতীত বোঝাচ্ছে, যেমন ত্রুটিপূর্ণ, অপরাধ, পাপ করা, এগুলো কিন্তু অতীত বোঝাচ্ছে। ঠিক আছে, যেমন সিন মানে পাপ করা, ক্রাইম মানে অপরাধ, ফুলটি মানে আছে ত্রুটিপূর্ণ। সো এই ওয়ার্ডগুলো থাকলে অবশ্যই তোমাকে V2 বসাতে হবে, ডিটের জায়গায় তোমাদেরকে কমিটেড বসাতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে এখানে দ্য ম্যান কমিটেড এ ফুলটি। ঠিক আছে, অথবা যে কোনো তিনটির মধ্যে যে কোনো একটি আসতে পারে। এরপর দেখো 23 নম্বরে হি গেভ দ্য বিএ এক্সামিনেশন। তিনি বিএ পরীক্ষায় অংশগ্রহণ করেন। ঠিক আছে, তিনি বিএ পরীক্ষায় অংশগ্রহণ করেন। দেখো কোনো কিছু অংশগ্রহণ করা বা উপস্থিত হওয়া সবসময় প্রিপজিশন কি বসে, গ্যাভের জায়গায় বসবে অ্যাপারেট অ্যাট বসবে। ঠিক আছে, তো অ্যান্সার হবে এখানে হি অ্যাপারেট অ্যাট দ্য বিএ এক্সামিনেশন। এরপরে দেখো 24 নম্বরে দ্য ওয়েজ অফ সিন আর ডেথ। দেখো এই সেন্টেন্সটির বিশেষত্ব হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো সাবজেক্টটা এখানে দ্য ওয়েজ হচ্ছে সিঙ্গুলার, সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো সিনের পরে দেখো আর রয়েছে, আর হচ্ছে প্লুরাল, সুতরাং আর এর জায়গায় তোমাদেরকে ইজ বসাতে হবে। ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, এরপরে দেখো 25 নম্বর হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য পোস্ট। দেখো কিছু কিছু বাক্য আছে যেখানে প্রিপজিশন বসে না। এখন কোন শব্দগুলোর পরে প্রিপজিশন বসে না আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। কিছু কিছু বাক্য আছে যে বাক্যগুলোর পরে বা যে ওয়ার্ডগুলোর পরে প্রিপজিশন বসে না। এরকম কিছু ওয়ার্ড রয়েছে দেখো, যেমন আছে রিসিভেবল, ভায়োলেট, ডিসকাস, অর্ডার, কমান্ড, সাইন, রিজাইন, ইন্টারপ্রিট। এই ওয়ার্ডগুলোর পরে কখনোই প্রিপজিশন বসে না। দেখো এই ওয়ার্ড যেমন আছে রিজাইন, তো রিজাইনের পর কখনো প্রিপজিশন বসে না। তো আমাদের এখানে ফ্রম যেহেতু প্রিপজিশন, ফ্রমটাকে উঠাই দিতে হবে, তাহলে এই আনসারটি আমাদের কারেক্ট হয়ে যাবে। এরপরে আসি হি বিকম অ্যাংরি উইথ মাই কন্ট্রাক্ট। হি বিকম অ্যাংরি উইথ মাই কন্ট্রাক্ট। ঠিক আছে, তো এখানে দেখো কিছু বাক্যের মধ্যে প্রিপজিশন থাকলে ভুল দেওয়া থাকবে, আর বাক্যের দেখে শুনে
সেটি প্রিপোজিশন সঠিক করতে হবে। তো অ্যাংরি অ্যাংরি অ্যাট মানে আছে রাগান্বিত, আর অ্যাংরি অ্যাট এখানে বসবে, এখানে উইথ বসবে না, ঠিক আছে, এখানে অ্যাংরি অ্যাট বসবে। অ্যাংরি অ্যাট মানে হচ্ছে রাগান্বিত, সুতরাং এখানে প্রিপোজিশন অ্যাংরি অ্যাট বসবে। 27 নম্বরে আসি। 27 নম্বর বলছে হোয়াট আর ইউ থিংকিং, হোয়াট ইউ আর থিংকিং। দেখো এটি হচ্ছে প্রিপোজিশন ডাব্লিউএস কোশ্চেনের রুলস। তো আমরা ডাব্লিউএস কোশ্চেনের রুলস ডাব্লিউএস কোশ্চেন প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো এখানে আমরা অতিরিক্ত জাস্ট একটা অ্যাবাউট যোগ করে দেব, ঠিক আছে, অ্যাবাউট যোগ করে দেব, প্রশ্নবোধক চিহ্ন দেব, আমাদের অ্যানসারটি হয়ে যাবে। এরপরে আসি 28 নম্বরে আসি। 28 নম্বর বলছে এ বার্কিং ডগ ডাজ নট সেলডম বিটস। দেখো এটি হচ্ছে চিরন্তন সত্য প্রবাদ বাক্য, আর এটিতে কখনো ডাজ নট বসবে না, কেননা ডাজ নট বাদ দিলে আমরা এর অর্থ পাই যত গর্ষে তত বর্ষে না, ঠিক আছে। তো এটি যেহেতু চিরন্তন সত্য বাক্য, সুতরাং আমাদের ডাজ নট কথাটা উঠাই দিলে এই অ্যানসারটি কারেক্ট হয়ে যাবে। আমাদের বুঝতে হবে যে এটি প্রবাদ বাক্য। এরপর 29 নম্বর দেখো, 29 নম্বর বলতেছে দিস ইজ দ্য বেস্ট অফ টু। বাক্যের মধ্যে দুই এর মধ্যে তুলনা বোঝালে বেস্ট থাকলে বেটার হয়, ঠিক আছে, বেস্ট থাকলে বেটার হয়, দুইয়ের মধ্যে তুলনা বোঝালে। তো আমাদের এখানে জাস্ট বেস্টের জায়গায় বেটার করে দিলে অ্যানসারটি হয়ে যাবে, ঠিক আছে, আমরা বেস্টের জায়গায় বেটারটা করে দিলে অ্যানসারটি হয়ে যাবে। 30 নম্বরে দেখো সি দা ওয়ার্ড ইন দা ডিকশনারি। দেখো তোমরা একটা জিনিস, ডিকশনারি কেউ দেখে না, ঠিক আছে, ডিকশনারি কেউ দেখে না, কিন্তু এটিতে সবাই খোঁজে, মানে সবাই শব্দ খোঁজে বা ওয়ার্ড খোঁজে, ঠিক আছে, ডিকশনারি দেখার জন্য না, এটি খোঁজার জন্য। সুতরাং এখানে বসবে লুক আপ, লুক আপ মানে হচ্ছে খোঁজা, সুতরাং এখানে বসবে সি এর জায়গায় লুক আপ বসবে, ঠিক আছে, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এরপর দাও কোয়াইট দিস পোয়েম ফ্রম হার্ট। বাক্যের মধ্যে কোয়াইট মানে হচ্ছে হুবহু, ঠিক আছে, আর এখানে অ্যান্সার হবে মেমোরি, ঠিক আছে। এই যে তোমরা ফ্রম এর হার্টের জায়গায় জাস্ট এখানে মেমোরি বসিয়ে দিবা, অ্যান্সার তোমাদের হয়ে যাবে। এরপরে আসি দেয়ার ইজ নো প্লেস ইন দা ব্রেঞ্চ। বাক্যের মধ্যে স্থান হলে প্লেস হয়, ঠিক আছে, তো মনে রাখবা যে কোনো একটা জায়গা বা কোনো একটা স্থান হলে সে জায়গায় কি প্লেস হয়, যেমন অমুক জায়গার অমুক প্লেসে। কিন্তু যখন কোনো ব্রেঞ্চ বোঝাবে, ব্রেঞ্চে কখনো প্লেস হয় না, ব্রেঞ্চে হয় স্পেস, ঠিক আছে, দেয়ার ইজ নো প্লেস ইন দা ব্রেঞ্চ, এখানে প্লেসের জায়গায় হবে তোমাদের স্পেস, ঠিক আছে। এরপরে দেখো 32 নম্বরে আসি আমরা, যেহেতু আমরা 32 নম্বরটা করেছি। 33 নম্বর আসি। The weather of Coxbazar is very healthy. Weather of Coxbazar is very healthy. বাক্যের মধ্যে সময় বোঝালে ওয়েদার হয়, আর তা না হলে অবশ্যই ক্লাইমেট হয়, ঠিক আছে। মনে রাখবা বাক্যের মধ্যে যদি সময় থাকে, তাহলে সময় উল্লেখ থাকে, তাহলে অবশ্যই ওয়েদার বসবে, আর যদি সময় উল্লেখ না থাকে তাহলে অবশ্যই ক্লাইমেট বসবে, ঠিক আছে, এই বিষয়টা একটু মনে রাখবা। তাহলে আমরা এখানে ওয়েদারের জায়গায় আমরা ক্লাইমেট বসে দিলে অ্যানসার হয়ে গেল। এরপরে আসি 34 নম্বরে। 34 নম্বরে বলতেছে হি ইজ ডিভোটেড টু স্মোকিং। দেখো স্মোক কিন্তু মানুষ পান করে, অর্থাৎ ধূমপান করে, ধূমপানে আসক্ত হয়, ঠিক আছে, এই জন্য এখানে সঠিক জায়গায় সঠিক প্রিপোজিশন বসাতে হবে। এখানে ডিভোটেডের জায়গায় বসাতে হবে অ্যাডিক্টেড, তার মানে অ্যানসার হবে অ্যাডিক্টেড টু, ঠিক আছে, মনে রাখবা ডিভোটেড টু এর জায়গায় বসাতে হবে অ্যাডিক্টেড টু, তাহলে আমাদের অ্যানসার হবে অ্যাডিক্টেড টু। হি ইজ অ্যাডিক্টেড টু স্মোক। 32 নম্বর বলছে হি টক্স অ্যাজ ইফ হি ইজ এ লার্নেড ম্যান। তো বাক্যের মধ্যে অ্যাজ ইফ থাকলে অবশ্যই বি ভাবে ওয়্যার বসাতে হয়। তো দেখো বাক্যের মধ্যে রয়েছে অ্যাজ ইফ, ঠিক আছে, অ্যাজ ইফ রয়েছে, তো এখানে যেহেতু অ্যাজ ইফ রয়েছে, সুতরাং আমরা দেখবো বাক্যের মধ্যে বি ভাব রয়েছে কিনা। বাক্যের মধ্যে বি ভাব রয়েছে ইজ,
সুতরাং বিভাগের জায়গায় আমাদেরকে ওয়্যার বসাতে হবে। ঠিক আছে, ওয়্যার বসালে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে। অ্যান্সার হবে হি টক অ্যাজ ইফ হি ওয়্যার এ লার্নড ম্যান। এরপর আসি 36 নম্বরে। 36 নম্বরে বলতেছে দেয়ার ইজ এ নাইস পোয়েম। দেখো বাক্যের শেষে পোয়েমের আগে প্রাইস অফ বসাতে হয়। ঠিক আছে, বাক্যের শেষে পোয়েম থাকলে পোয়েমের আগে অবশ্যই তোমাদেরকে কি প্রাইস অফ বসাতে হয়। তো আমরা এখানে প্রাইস অফ বসে দেবো, অ্যান্সারটি হয়ে যাবে। 37 নম্বরে দেখো, 37 নম্বর বলতেছে ইট ইজ এ ট্রু ফার্স্ট। বাক্যের মধ্যে কখনো ট্রু ফার্স্ট একসঙ্গে বসে না। ঠিক আছে, বাক্যের মধ্যে মনে রাখবা ট্রু ফার্স্ট সর্বদা একসঙ্গে বসে না, এজন্য ফার্স্ট কথাটা আমাদের উঠাই দিতে হবে। তো এখানে অ্যান্সার হবে ইট ইজ এ ট্রু। দ্যাটস ইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে চতুর্থ ক্লাসে মোটামুটি যে সেন্টেন্সগুলো দেখালাম এই সেন্টেন্সগুলো তোমরা প্র্যাকটিস করবা। আর অবশ্যই যারা যারা এই সেন্টেন্সগুলো খাতায় নোট করে রাখবা, অর্থাৎ যারা লিখে লিখে পড়বা তাদেরই বেশি মনে থাকবে আমার মনে হয়। এটা আমার একটা প্র্যাকটিক্যাল ধারণা। তো তোমরা অবশ্যই নোট করে নিবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ঠিক আছে, আর যারা আমার পিডিএফ হ্যান্ডআউটটি নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো আমার ফেসবুক লার্ন উইথ রবি ফেসবুক পেজে। এখানে এসে আমাকে ইনবক্স করলে অবশ্যই তোমরা আমার সাজেশন এবং আমার হ্যান্ডআউট সবকিছু পেয়ে যাবা। ঠিক আছে, তো জলদি আমাকে ইনবক্স করো। আর যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কন্টিনিউ ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের কাজে দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।